তো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভমেন্টসে। তো অ্যাচিভমেন্টসের পক্ষ থেকে যারা ডাব্লিউপি মেন এক্সাম এবং এক্সাইজের মেন এক্সাম দিতে চলেছো, এক্সাইজের মেন এক্সাম তো তোমাদের জানুয়ারির সেকেন্ড উইক অর্থাৎ জানুয়ারি অর্থাৎ জানুয়ারি 2 তারিখে কিন্তু এক্সামটা হতে চলেছে। এবং তার জন্য স্পেশালি আমাদের কিন্তু জিকে ক্লাস করানো হচ্ছিলো। তো এটি আমাদের 27 নম্বর জিকে ক্লাস। অলরেডি আমাদের 26টি জিকে ক্লাস কমপ্লিট এবং তার প্রতিটি লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়াও আমাদের ইংলিশ ক্লাস কিন্তু 2টি টপিক অলরেডি কমপ্লিট, ওয়ান ওয়ার্ড আর কার স্পেলিং, এগুলো কিন্তু মুখস্থর ব্যাপার। আর তোমরা কিন্তু সেগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং সেখান থেকে সরাসরি ভিজিট করতে পারবে। আর যারা আমাদের অ্যাচিএম চ্যানেলটি নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোটো বড় নিউজের জন্য আর গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য। তো চলো দেখে যাক আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। তো 1 নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জিএসটির পুরো নাম কি? জেনুইন সার্ভিস ট্যাক্স, গেম সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যান্ড গ্রস সার্ভিস ট্যাক্স। তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো 2 নম্বর প্রশ্নে দেখো, নিচের কোনটি জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক চুক্তি? তো জলাভূমি যে সংরক্ষণের যে চুক্তিটা থাকে এর মধ্যে কোন চুক্তিটি হচ্ছে জলাভূমির জন্য? স্টকহোম প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, কোপেনহেগেন চুক্তি না রামসার চুক্তি? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডিতে রামসার চুক্তি কিন্তু জলাভূমির যে সংরক্ষণ হয় সেই সংরক্ষণের জন্য কিন্তু রামসার চুক্তিটি ব্যবহার করা হয়। তো অপশান ডি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কী রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গোয়েন্দা চরিত্র গোগল এর সৃষ্টিকর্তা কে? তো গোয়েন্দা চরিত্র গোগলের সৃষ্টিকর্তা কে? সমরেশ বসু, সমরেশ মজুমদার, নারায়ণ গঙ্গোপাধ্যায় না নারায়ণ দেবনাথ? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে সমরেশ বসু কিন্তু এই গোগল চরিত্রটি বা এই গোগলের সৃষ্টিকর্তা কিন্তু গোয়েন্দা চরিত্র, যে গোগলের সৃষ্টিকর্তা কিন্তু সমরেশ বসু। তো অপশান এ হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কী রয়েছে, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? নবাব ওয়াকার উল মুলুক, মিয়া আব্দুল আজিজ, হিয়ায়েত হুসেন খান না মোহাম্মদ আলী জিন্নাহ? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে নবাব ওয়াকার উল মুলুক। তো এটি কিন্তু মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন। তো অপশান এ হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়ান সোসাইটি ফর ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠাতা কে? বা ইন্ডিয়ান সোসাইটি ফর ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠাতা করে? নিহার রঞ্জন রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, পার্সি বাউন না সিস্টার নিবেদিতা? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে অবনীন্দ্রনাথ ঠাকুর। তো অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইন্ডিয়ান সোসাইটি ফর ওরিয়েন্টাল আর্ট এটি প্রতিষ্ঠিত করেছে। তো অপশান বি হবে এর সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে পলিটিক্স ইন ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? রজনী কোঠারি, এম.এন. শ্রীনিবাস, আশিস নন্দী না ডি.এল. সেঠ? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে রজনী কোঠারি কিন্তু যে পলিটিক্স ইন ইন্ডিয়া এই বইটি কিন্তু লেখক। তো অপশান এ হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, যে নিচের কোনটি তৈরিতে কুলিজ নল ব্যবহৃত হয় বা কুলিজ নল ব্যবহার করা হয়? কোনটি তৈরিতে কুলিজ নলটি ব্যবহার করা হয়? এক্স রে, গামা রে, মাইক্রোওয়েভ না রেডিও ওয়েভ? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে এক্স রে মানে তৈরি করতে কিন্তু কুলিজ নলটি ব্যবহার করা হয়। তো অপশান এ হবে এর সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, যে অ্যান্টিসেপটিক দ্রবণ তৈরিতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? পটাশিয়াম নাইট্রেট, আয়োডিন ক্লোরাইড না পটাশিয়াম ক্লোরাইড? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে আয়োডিন কিন্তু অ্যান্টিসেপটিক অর্থাৎ দ্রবণ তৈরিতে কিন্তু আয়োডিন ব্যবহৃত হয়। তো অপশান বি হবে এর সঠিক উত্তর। তো 9 নম্বর প্রশ্নে দেখো, আফিনের প্রধান উপাদান কি? অ্যাট্রোপিন, কুইনিন, মরফিন না হিরোইন? তো আফিন যেটি তৈরি হয়, আফিন কিন্তু মরফিন থেকে তৈরি হয়। তো অপশান সি হবে এর সঠিক উত্তর, যে মরফিন থেকে কিন্তু আফিন তৈরি হয়, অর্থাৎ আফিনের প্রধান উপাদান হলো মরফিন। 10 নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে, যে স্বাভাবিক প্রাপ্তবয়স্ক কোনো মানুষের 24 ঘন্টায় কত পরিমাণ মূত্র নির্গত হয়? 24 ঘন্টায় একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের? 6 লিটার, 3 লিটার, 1.5 লিটার না 9 লিটার? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, যে 1.5 লিটার। 1.5 লিটার মূত্র কিন্তু স্বাভাবিক একজন প্রাপ্তবয়স্ক মানুষের 24 ঘন্টায় কিন্তু মূত্র নির্গত হয়। তো অপশান সি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রতিবার অর্থাৎ অনেক পরীক্ষায় তোমরা এটা দেখতে পাবে,
যে কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, খুব ইম্পর্টেন্ট, যে স্ট্রেঞ্জার গ্যাস কোন গ্যাসকে বলা হয়, আর্গন, নিয়ন, জেনন না নাইট্রাস অক্সাইড। তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, যে জেননকে কিন্তু যে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো 12 নম্বর প্রশ্নে দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক বা স্বত্বাধিকার ছিলেন কে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, মধুসূদন রায় না দীনবন্ধু মিত্র? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক বা স্বত্বাধিকার ছিলেন। তো অপশান এ হবে এর সঠিক উত্তর। দেখো 13 নম্বর প্রশ্ন কী রয়েছে, 1780 সালে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠিত করেছিল? অর্থাৎ কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1780 সালে। এবং কে করেছিল? লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়ারেন হেস্টিংস না লর্ড ওয়েলেসলি? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, যে লর্ড ওয়ারেন হেস্টিংস কিন্তু কলকাতা মাদ্রাসা কিন্তু তৈরি করেছিল। এবং কত সালে তৈরি করেছিল? 1780 সালে। তো অপশান সি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, যে সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন কে? সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন কে গড়ে তোলেন? রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, সবাই জানো যে রামমোহন রায় কিন্তু সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন। তো অপশান সি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন কী রয়েছে, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর না শিবনাথ শাস্ত্রী? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে কেশবচন্দ্র সেন কিন্তু ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। তো অপশান বি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের যে আপকামিং মেইন এক্সাম রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো দেখে নিয়ে যাক 16 নম্বর প্রশ্ন কী রয়েছে, যে ইউপিএসসি চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? ইউপিএসসি এর চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার না প্রধান বিচারপতি? অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু এর চেয়ারম্যানকে নিযুক্ত করেন। তো অপশান বি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো 17 নম্বর প্রশ্নে দেখো, তথ্যবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রেমেন্দ্রনাথ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান জি, যে অক্ষয় কুমার দত্ত কিন্তু তথ্যবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন কী রয়েছে, যে বড় আন্দামান ও ছোট আন্দামানের মাঝে কোন প্রণালী অবস্থান করছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু খুব আসে প্রশ্নটি, যে বড় আন্দামান এবং ছোট আন্দামানের মাঝে কোন প্রণালীটি অবস্থান করছে? ডানকান, মান্নান উপসাগর, 10 ডিগ্রি প্রণালী না পক প্রণালী? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে ডানকান প্রণালী কিন্তু বড় আন্দামান এবং ছোট আন্দামানের মাঝে কিন্তু এটি রয়েছে। তো অপশান এ হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাদেব, মহাকাল, গুরুশিখর না শৈলশিখর? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, যে গুরুশিখর কিন্তু আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। তো গুরুশিখর হবে এর সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি। তো 20 নম্বর প্রশ্নে দেখো, পদরাজা নাইডু হিমালয়া জুওলজিক্যাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে, উত্তরপ্রদেশে, হরিয়ানা না সিকিম? তো সঠিক উত্তর হবে কিন্তু পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। তো পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু পদরাজা নাইডু হিমালয়া জুওলজিক্যাল পার্কটি অবস্থিত। তো অপশান এ হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সার্কের পুরো নাম কি? তো অপশান যেটা সঠিক সেটাই আমি প্রথম বলে দিচ্ছি দেখো। তো অপশান ডি হবে কিন্তু এর সঠিক উত্তর, যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো এটি কিন্তু এর সঠিক উত্তর, যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন হবে কিন্তু সার্কের ফুল ফর্ম। তো অপশান ডি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? মৎস্য উৎপাদন, দুগ্ধ উৎপাদন, তৈলবীজ চাষ না কোনোটিই নয়? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে মৎস্য উৎপাদনের সঙ্গে কিন্তু নীল বিপ্লবটি যুক্ত। তো অপশান এ হবে এর সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 23 নম্বর প্রশ্ন, পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? 1820, 1817, 1830 না 1902 সালে? তো সঠিক উত্তর হবে কিন্তু 1817। 1817 সালে কিন্তু পাইক বিদ্রোহটি শুরু হয়। তো অপশান বি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, দিল্লি, জেনিভা না প্যারিস? তো সঠিক উত্তর হবে কিন্তু জেনিভা অর্থাৎ অপশান সি, জেনিভাতে কিন্তু হুয়ের যে সদর দপ্তর রয়েছে সেটি কিন্তু জেনিভাতে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, যে নীল কমিশন কত সালে গঠন হয়? নীল কমিশন কত সালে গঠন হয়? তো অপশানগুলো দেখো, 1806, 1809, 1866 না 1860? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, অর্থাৎ 1860 সালে কিন্তু যে নীল কমিশন সেটি কিন্তু গঠিত হয়। তো অপশান ডি হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 26 নম্বর, যে নাইজার কোথাকার প্রধান নদী? নাইজার কোন দেশের প্রধান নদী? ফ্রান্স, পশ্চিম আফ্রিকা না ইটালি না ইরাক? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে পশ্চিম আফ্রিকার নদী কিন্তু নাইজার, একটি প্রধান নদী হচ্ছে নাইজার। তো অপশান বি হবে এর সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন কি রয়েছে, কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 27 নম্বর প্রশ্নটি, যে কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? প্যারিস, নিউ ইয়র্ক, ঢাকা না লন্ডন? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে লন্ডনে কিন্তু যে কমনওয়েলথ তার সদর দপ্তর কিন্তু লন্ডনে অবস্থিত। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, জৈব অ্যাসিডের উদাহরণ কি? একটি জৈব অ্যাসিড, অর্থাৎ এই অপশানগুলোর মধ্যে জৈব অ্যাসিড কোনটি? তো সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, দুটিই না কোনোটিই নয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ সাইট্রিক অ্যাসিডও কিন্তু একটি জৈব অ্যাসিডের উদাহরণ, আর টার্টারিক অ্যাসিডও কিন্তু একটি জৈব অ্যাসিডের উদাহরণ। অর্থাৎ তোমরা এখান থেকে এটাও মনে রাখবে, সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? লেবুতে পাওয়া যায়। আর টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? তেঁতুলে। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ এ বি কিন্তু দুটোই একটি জৈব অ্যাসিডের উদাহরণ। তো 29 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, মানব জমিন কোন লেখকের বিখ্যাত রচনা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মানব জমিন কোন লেখকের বিখ্যাত রচনা? বিমল কর, সৈয়দ মুস্তাফা সিরাজ, বুদ্ধদেব গুহ না শীর্ষেন্দু মুখোপাধ্যায়? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কিন্তু মানব জমিন বলে যে বিখ্যাত রচনা, সেটি কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। তো অপশান ডি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো বন্ধুরা, সব কটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আপকামিং যে ডাব্লিউবির মেন এক্সাম এবং এক্সাইজের মেন এক্সাম, এছাড়াও যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তার জন্য, এবং প্রতিটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় বিগত বছরে এসেছে এবং সেইগুলোই কিন্তু বাছাই করে তোমাদের জন্য আনা। তো তোমাদের যাতে হেল্প হয় তার জন্য এগুলো করা। আর এছাড়াও আমাদের কিন্তু কার্ড স্পেলিং আর ওয়ান ওয়ার্ডের ইংলিশের যে ক্লাস, সেই ক্লাস কিন্তু অলরেডি কমপ্লিট, এবং সেখানেই কিন্তু 75টা ওয়ান ওয়ার্ড আর 50টা কার্ড স্পেলিং দেওয়া রয়েছে তোমাদের যে আবগারি মেন এক্সাম আর ডাব্লিউবি যে মেন এক্সাম তার জন্য। তোমরা কিন্তু সেই লিঙ্ক থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট এবং খুব হেল্পফুল। আর যারা আমাদের অ্যাচিভমেন্ট চ্যানেলটি এখন নতুন দেখছো তাদের জন্য বলছি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ছোটো বড়ো বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আর বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ক্লাসের জন্য। চলো লাস্ট প্রশ্ন দেখা যাক, সেটের লাস্ট প্রশ্ন কী রয়েছে, যে কোন জায়গাটি স্বর্ণ মন্দির শহর নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, কোন জায়গাটি স্বর্ণ মন্দিরের শহর নামে পরিচিত? যে অমৃতসর, মুম্বাই, চেন্নাই না আহমেদাবাদ? তো সঠিক উত্তর হবে কিন্তু অমৃতসর কিন্তু স্বর্ণ মন্দিরের যে স্বর্ণ মন্দিরের শহর হিসেবে কিন্তু অমৃতসরকে চেনা হয়। তো অপশান এ হবে কিন্তু এর সঠিক উত্তর।